বিশাল আকারে, অনন্ত অনন্তভাবে, আর আমাদের মধ্যে ক্ষুদ্রভাবে। এই হলো পার্থক্য। এই জন্য আপনারা যারা ভগবানের গুণমহিমা শ্রবণ করছেন, জন্মাষ্টমী ব্রত পালন করেছেন, তিথি পালন করেছেন, ভগবান অনেক খুশি হয়েছেন আপনাদের প্রতি। আর সর্বোপরি এই জন্মাষ্টমী ব্রত মহিমায় মাহাত্ম্যে বলা হয়েছে যে যারা ভগবানের ব্রত মহিমা শ্রবণ করবে এবং ব্রত পালন করবে, তার কি হবে? বহু বহু কি জন্মের কর্মফল নাশ হবে। এবং সেই সাথে ভগবান যেহেতু কি বলা চলে যে তার জন্মের কথা শ্রবণ করলে, জন্মের ব্রত পালন করলে কি হবে? ভগবানের জন্ম হয় না, ঠিক আমাদেরও তেমনি জন্ম হবে না। তাহলে আমরা কি করতে চাই? আমরা কি আবার আবার জন্মগ্রহণ করতে চাই, না এই জন্মেই আমরা ভগবানের কাছে যেতে চাই? চাই কি না? হরে কৃষ্ণ। যারা আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই, আমরা যারা ভগবানের জন্মাষ্টমী ব্রত পালন করেছি, ভগবান কি বলছেন? যে আমার যারা জন্ম এবং কর্ম সমাজে জানবে নাকি, তার কি জন্ম হবে? কি বলছে? জন্ম হবে। ভগবান বলছে কি? ভগবান কি বলছে? যে তার কোনো জন্ম আর হবে না। অতএব এটা আপনার দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের কি অবশ্যই এই ফল আপনারা প্রাপ্ত হবে। সেই জন্য আমি মনে করি আপনারা সকলেই ভাগ্যবান, ভাগ্যবতী। এবং আমরা সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছি, সনাতন সংস্কৃতিতে যারা জন্মগ্রহণ করেছি, আমরা আসলে ভাগ্যবান। কেন? আপনি যে কোনোভাবে হোক ভগবানের কৃপা লাভের যোগ্য। এবং কলিযুগে যারা আপনার বিষ্ণুর জন্মগ্রহণ করেছে, আমরা আরও বেশি ভাগ্যবান। কেন? যে আমরা অল্পতেই কি গোলকের প্রেমধান হরিনাম সংকীর্তন, সেই যে হরিনাম সংকীর্তনের ফল এবং ভগবানের যে সেবা করার সুযোগ এবং ভগবানের যে ফিরে যাওয়ার সুযোগ, আমরা অল্পতেই প্রাপ্ত হচ্ছে। এই জন্য ভগবান কলিযুগে কি রূপে আছে? কৃষ্ণ দাপর যুগে লীলা করেছেন নাকি? এই জন্মাষ্টমী কোন যুগে? দাপর যুগে। আমরা কোন যুগে আছি? কলিযুগে। আমরা কলিযুগে মানুষ কি পাচ্ছি? ভগবানকে কিভাবে পাচ্ছি? কিভাবে পাচ্ছি? কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। কলিযুগে কৃষ্ণ কি রূপে আছে? তাহলে কৃষ্ণ কি রূপে আছে? নাম রূপে। নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার। কৃষ্ণ কি রূপে আছে? নাম রূপে আছে। অর্থাৎ আমরা ভগবানের অভিষেক করব আর মুখে হরি নাম করব, তাহলে তিনি আমার জিহ্বায় নৃত্য করবেন আর আমার চিত্ত শুদ্ধ করবেন। এইবার আপনারা সকলেই যদি হরিনাম করেন, জন্মাষ্টমী ব্রত পালন করেন, হরিনাম এবং সারা রাত, আজকে সারা রাত জাগার নিয়ম আছে, আপনারা রাত্রি জাগরণ করতে পারবেন, সারা রাত ধরে ভগবান মহিমা কীর্তন শ্রবণ করতে পারবেন। এটা একটা বিশেষ ভগবানকে সন্তুষ্ট করার সুযোগ এই দিনটা, ঠিক আছে? ভগবান সন্তুষ্ট হলে বলা হচ্ছে, জগৎ শাস্ত্রে বলা হচ্ছে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। কৃষ্ণ যদি সন্তুষ্ট হয়, সমস্ত জগৎ কি হবে? সন্তুষ্ট হবে। পরমাত্মার উপর সবার হৃদয় আছে কিনা? যদি থাকে, যদি পরমাত্মা সন্তুষ্ট হয়, তাহলে আপনি সন্তুষ্ট হবেন কিনা? আমরাও সন্তুষ্ট হব, তাই তো? এই জন্য ভগবানের কৃপা লাভের আজকে বিশেষ সুযোগ এবং স্পেশাল সুযোগ। অন্যদিন যা পাবেন সেটা আলাদা। আজকে ভগবানের কাছে প্রার্থনা করবেন, উপবাস আছেন, এবং ভগবানের কাছে আপনারা কি চাইবেন? কি চাবেন? দিব্য নাকি? দিব্যটা কি? সবাই বললো দিব্য। দিব্য কি? দিব্যটা কি? দিব্যটা হচ্ছে গুণাতীত, অর্থাৎ কোনো শত রজতম গুণের অতীত এবং পাপ পুণ্যের অতীত, ঠিক আছে? কোনো কালাকাল নেই, অর্থাৎ এই জড় জগতের কোনো কিছু যাকে স্পর্শ করতে পারে না, সেটা হলো দিব্য। তো সেই দিব্য কর্ম হচ্ছে ভগবত কর্ম, দিব্য নাম হচ্ছে ভগবানের নাম নাকি? এবং আপনি যখন দিব্য হবেন তখন আপনি কৃষ্ণময় হয়ে যাবেন, কিংবা আপনি যখন কৃষ্ণময় হয়ে যাবেন তখন দিব্য হয়ে যাবেন। ওকে? তো এইভাবে আমরা ভগবানের কৃপা লাভ করার জন্য আজকে সুযোগ পেয়েছি। আপনারা এসেছেন, আমাদের অনেক ত্রুটি বিচ্ছুটি আছে আয়োজনের। আমরা আসলে এই জন্মাষ্টমী ব্রত আয়োজন করেছি, কিন্তু আমরা যেটা ভাবি মানে মাঝে মাঝে যে হয়তো ভক্ত সংখ্যা কম হবে, কিন্তু আমরা ছোটো করে আয়োজন করি। তো শেষে দেখা যায় একটু সন্ধ্যার দিকে একটু হয়তো আমাদের চিন্তার থেকে একটু বেশি হয়ে যায়, এই জন্য ত্রুটি হতে পারে আমাদের আয়োজন, হয়তো আমরা যেভাবে চিন্তা করি তার থেকে হয়তো একটু ব্যতিক্রম হয়ে যায় অনেক সময়। তো এই জন্য প্রসাদে, এখানে আমাদের আয়োজনে সর্বোপরি সব কিছুর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হলে এই প্রতিষ্ঠান এবং এই আপনাদের ইসকন
এটা আপনাদের সনাতন ধর্মের একটা সংগঠন এবং ভক্তরা আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করে প্রচার করছে এবং আপনারা চেষ্টা করে আপনাদের খুশি করার জন্য, আপনার কৃষ্ণ ভাবনা প্রচার করার জন্য আপনাদেরকে সময় দিচ্ছে। এই জন্য আপনারা নিজের মতো করে আপনারা সব কিছু গ্রহণ করবেন, নিজের অনুষ্ঠানের মতো করে, ঠিক আছে? তো এইভাবে তাহলে কী হবে, কৃষ্ণ খুশি হবে। যদি দোষ ত্রুটি পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বপর একটা ঘোষণা দিচ্ছি আমি। মূল কথা হলো যে আপনারা সকলেই জানেন, আপনারা এখানে আসছেন, সকলে এখানে বসছেন। তো এই যে বসে আছেন, আপনারা রথে ওখানে অনেকে এসেছিলেন, রথে এসেছেন কি না? সকলে এসেছিলেন নাকি? তো রথের সময় এসেছেন, আপনারা দেখেছেন যে আসলে আমাদের এই মন্দিরের যে পরিবেশ, সেখানে রথে অনেক লোক হয়, 10-12 হাজার লোকের সমাগম হয়। এই জন্য আমরা সংকল্প জগন্নাথের কাছে বারবার ব্যক্ত করেছি, ভগবানের কাছে প্রার্থনা করেছি। আপনাদেরকে অনেকে আমরা জানিয়েছি, আপনাদের সকলকে সহযোগিতা কামনা করেছি। বিশেষ করে আমাদের আশপাশে যে জমিগুলো আছে, আপনারা যা দেখছেন সামনে এই যে মাটি ভরা রয়েছে দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরের কমিটি ওনারাও খুব সদয় সম্মতি জ্ঞাপন করেছেন যে যাতে দুইটা মন্দির মিলেই একটা বড় জায়গা হয়, সেখানে আগামীতে যেন আরও বড় করে এইখানে আমরা একটা বিশেষ করে পরিবেশ করতে পারি এবং পাশে যে জায়গা আছে সেগুলোও যাতে আমরা পাই। এবং আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেন আজকে জন্মাষ্টমীর দিনে আপনারা সকলে ভগবৎগত প্রাণ, কৃষ্ণগত প্রাণ। আপনারা যদি কৃষ্ণকে বলেন, কৃষ্ণ এটা স্বীকার করবে কিনা? আপনারা সকলেই জগন্নাথের কাছে প্রার্থনা করেন আমরা যেন জগন্নাথের জায়গা কি বৃদ্ধি করতে পারি এবং আমরা যেন বড় করে জায়গা করে এখানে আরও পরিকার সকলেই এসে এখানে ভগবানের নাম কীর্তন করতে পারে, ভগবানের মহিমা শ্রবণ করতে পারে। এবং মূল কথা, ইস্কন একটা মন্দির কিসের সাথে তুলনা করা জানেন? বৈকুণ্ঠস্য প্রাঙ্গণ, বৈকুণ্ঠের প্রাঙ্গণ স্বরূপ। এটা ইস্কন মন্দির মনে হচ্ছে বৈকুণ্ঠের প্রাঙ্গণ স্বরূপ। বৈকুণ্ঠে অর্থাৎ আপনারা বাংলাদেশে ভারতীয় দূতাবাস আছে না, আমেরিকান দূতাবাস আছে না,